Truck drivers are an essential part of Bangladesh when it comes to food supply. Every day, trucks move through Dhaka's Tejgaon deposit carrying food, fuel, and goods the whole city needs. But the drivers behind the wheel spend more time on the road than at home, and they eat whenever they can, whatever they can. So, let's see how they manage their daily lifestyle while ensuring their own food supply. It's early morning at Tejgaon, trucks are already loading. For these drivers, the day started hours ago and won't end until late at night. Most people barely look at them twice. Some even look down on them. But without truck drivers, nothing moves. No food reaches the market, no gas reaches the stove. They keep the city running. Yet, no one asks how they're doing. So, we asked. ঢাকাতে আমি আসি গাড়ি লাইনে আমার বুঝার পর আমার একটা ছোট পিকআপ আছে গাড়ি তো আমরা যা পাই তাই নিই। আচ্ছা এই কাঁচা মালটা সবজিটা এইসব চাল ডাল এইসব জিনিসটা বেশি দাম। রাতের বেলা ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলাফেরা হয়ে যায় চলে বেশি। খাবারের আসলে আমরা বাসাতন বেরিতে পারে 9টা-10টা বাজে এখনো আমাদের কোনো কাজকর্ম হয় না। যাইমু আরো হয়তো অন্তত 1টা-2টা বাজেছে আরো 1-1.5 ঘন্টা পরে লোকালেও খাই আবার আপনার ওই যে যার লোক বাসা না থেকে কিনে খায় হোটেলে। আসলে যার যেরকম টাকা সেরকম পরিমাণে খায়, যার টাকা কম খাওন বাজি বুজি ডিম ডুম বা তরকারি মাছ টাছ দিয়ে খায়, আর যার টাকা বেশি আরো দেখা গেল একটু এর চেয়ে ভালো হোটেলে যা খাওয়া দাওয়া করে। আসলে বাবা ছোট তুমি আসলেই মোটামুটি কষ্ট আর সইয়া যাইতেছে না, লাইফের তো কষ্টই চলতেছে। অনেকের আমার সংসারে একটু বাড়ি তো একটু খাড়াখাড়ি করতে নাইলে হয় না। 30 বছর সবকিছু এভরিথিং সবকিছু আমরা করি। কোথায় খান? খাওয়া যেখানে হোস্টেলে পাই সেখানে খাই, বিভিন্ন ধরনের মানের হোস্টেলে খাই আমরা। প্রতিদিন হিসাব করলে আমার 300-350 বেজা, ওইটা তো আর আমরা দেখিনি। আমরা এখন জেনে যা পাই সেনে সেরকম ভাই খাই। সময়তে পরিষ্কারও পাই, সময়তে পরিষ্কার ছাড়াও খাই, দেখুন যে সুবিধা পায়। আচ্ছা আচ্ছা, হোস্টেলের সুযোগ সুবিধা মোটামুটি খারাপ পাইনি, ভালোই পাই। এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো করি আর কি ঢাকা চিটাগং। এরকম রাস্তার সাইডে বিভিন্ন ছোটখাটো হোটেল কিংবা হাইওয়েতে যে রেস্টুরেন্ট গুলো ওইগুলাতে মাঝে মাঝে খাওয়া হয়। মানে সবসময় আর কি, আমরা তো যেহেতু সবসময় গাড়িতে থাকি 3 বেলাই হোটেলে খাওয়া হয়। ঢাকার ভিতরে মানে পাওয়া যায় মোটামুটি ভালো হোটেল, কিন্তু আউটসাইডে রোডে গেলে অনেক সময় মানে খাইতে যায় খাবার নষ্ট করে এরকম মানে একটু কম মোটামুটি কষ্ট হয় সবসময় আর কি, মজা খাওয়া যায় না। অনেক সময় হয় না, দেখা গেল রাত্রে খাবার 10টা বাজে খাওয়া উচিত, ঠিক আছে, তখন অনেক সময় রাত্রে 1টা-2টা বাজে যায়, জ্যামের ভিতরে থাকি, বিভিন্ন জায়গায় দাঁড়াইতে পারি না, তখন অনেক লেটে খাওয়া হয় আর কি মাঝে মাঝে। বর্তমানে যে খাবারের দাম রাখে, ঠিক আছে, প্রতিবেলা খাইতে গেলে প্রায় 100 মানে ভালো মানের খাবার খেতে গেলে 180 থেকে 200 টাকা মতন। কারণ আমাদের যে ইনকাম, ওই ইনকাম অনুযায়ী 3 বেলা খাইতে গেলে আমার প্রায় 300-400 টাকা লাগে, ঠিক আছে। ওই তুলনায় ইনকামের সাথে খাবারের ইয়াটা বেশি পড়ে যায় আর কি। According to the truck drivers, as they spend long hours on the road and stay away from home, they depend on roadside hotels for most of their meals. So we visited some local hotels they recommended to look at the condition and check the quality of the food they're providing. আপনি এখানে হচ্ছে কতদিন ধরে এই হোটেলে আছেন? 9 বছর। কি আসে? ড্রাইভার পেশাজীবী যারা চলার পথে যারা থাকে হচ্ছে সংগ্রহ করেন কারণ আমার পাক করে সামনে রাখি ওই যে ডিসপ্লে। আমি এখানে একজন ওয়ার্ড বয়, ওখানে মেসেজ সার্ভিস আছে। এখানে যে শ্রমিক ড্রাইভাররা আছে, এই চ্যানেল 24 যারা আছে, হামিম আছে, তারপরে সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত খোলা থাকে। আমরা ওটা সেল দিয়ে পরে বন্ধ 400 তখনই সেল হয়ে যায়, ওটা রাখার মতো সম্ভব। পানির ব্যবস্থাটা আপনাদের এখানে কেমন? আপনাদের কি ফিল্টার আছে? হ্যাঁ, ফিল্টার অবশ্যই আমরা আছে। আচ্ছা, ঠিক। আমাদের অফিসে আমরা ডাইরেক্ট ফিল্টার বসাল, ওই পানি আমরা সার্ভিস দেই। মুরগির আগে 70 টাকা, পোয়া মাছ 70। আচ্ছা, এগুলো কি প্রতিদিনের খাবার? প্রতিদিনে নাকি? না, প্রতিদিন। বাজার কই থেকে? কারণ বাজার ব্যাপারে কি জানেন ইদানিং? না, ভালো ইনশাআল্লাহ। এই জুলাই মাস সবার ডায়রিয়া কলেরা এরকম লাগতেছে। আমরা তো ফিল্টারে পানি ভালো ইনশাআল্লাহ। কি আশা করবো আর সরকারের ধন। Food safety for truck drivers isn't a small issue. It's about health, fairness, and basic dignity for the people this country depends on.
These men drive through the night so the rest of us can wake up to full markets. They eat whenever they can find a hotel on the road and sometimes even has to skip a daily meal. Not always clean, not always safe, and still society looks down on them, calls them lower class, without even asking what that life costs. Some told us they're happy and others just let out a breath and said this is life. The roadside hotels exists because of drivers like them. Owners say that they try to keep their food cheap as much as they can and their water clean. These drivers deserve food that are actually safe and a little more respect from the city that they keep moving. This has been Ahsanat Farzaha reporting for NSU First News.